আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে লাউ রান্না। নিরামিষ হলেও রেসিপিটা কিন্তু খেতে দারুণ। যাই হোক, রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ তেল এবং 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে নেড়ে নিব, পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত। তো তারপর এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। আদা এবং রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নিব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন। খুব ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন সম্পূর্ণরূপে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিষ্কার করে রাখা 1 কাপ মসুরের ডাল। এবার মসুরের ডালের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এখানে আমি আধা কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানিটা দিলে হয় কি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা এবং 1টি এলাচি দিয়ে দিলাম। ফ্লেভার ভালো আসবে। আর ডিমের তরকারিতে কিন্তু মশলাটা দিলে ভালো লাগে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়ে দিচ্ছি, অর্থাৎ ডালটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কেটে পরিষ্কার করে রাখা লাউ। লাউয়ের সাথে ডালের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত ছাড়াও রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। একঘেয়েমি যে কোনো রান্না যখন খেতে ভালো লাগে না, তখন রান্নাটা কিন্তু ব্যতিক্রম করে একটু বানিয়ে নিলে খেতে ভালো লাগে। নেড়েচেড়ে দেওয়া হলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ থেকেই কিন্তু পানি উঠে এসেছে, আমি কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করিনি। এই পানিতেই আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব গরম পানি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দেব, কারণ লাউ কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর লাউ থেকে যেহেতু পানি উঠে আসে, এই জন্য পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর ডালটা তো আগে থেকেই সিদ্ধ হয়ে এসছে। ডালটা 8 ভাঙা টাইপের রেখে দিব, একেবারে কিন্তু নরম করে ফেলবো না। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্লেভার ভালো আসবে। মাঝখান থেকে একটুখানি ভেঙে দিয়েছি। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লাউ ডাল সব কিছুই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটা ডিম ভেজে নিব, 2টো ডিম। ডিমটার মাঝে আমি এখানে পেঁয়াজ, মরিচ এবং লবণ হলুদ দিয়ে ডিমটাকে মেখে রেখেছিলাম। এখন ডিমটাকে ভেজে নেব। চাইলে কিন্তু সিদ্ধ করা ডিম ভেজেও রান্নাটা করে নেওয়া যায়, তবে এই ভাজা ডিম দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা একরকম আসে আর খেতে ভালো লাগে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা সাধারণ সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, ডিমটা ভেজে নেওয়ার পর ডিমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। এখন আমি রান্না করা লাউ তরকারির মাঝে ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটুখানি ধনিয়া পাতা থাকলে অ্যাড করা যায়, তবে ধনিয়া পাতা না থাকলে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিবেন। আমি জিরা ভেজে জিরের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, কারণ ধনিয়া পাতাটা আমার ঘরে ছিল না। তো রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো, তার আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো রেসিপি ভালো লাগলে আবার বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।